গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই খুবই ভালো আছে। শুধু একটু গরমটা পড়েছে বলে হাঁসফাঁস করছে, তাছাড়া সবাই সুস্থ ভালো আছে। তো যাই হোক, অনেক রাত করে আমার শোয়া হয়, যেহেতু আমি দোকানে যাই। আমাদের দোকানে আসতে অনেকটাই রাত হয়ে যায়, তাই সকালটাই আমার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখন 9:45 বাজে আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি আর সংসারের সমস্ত কাজও আমি শুরু করে দিয়েছি। তোমরা ভালোবেসে দেখো, যেহেতু আমার খুব কষ্ট করে এই ভিডিওটা বানাতে হয়, সমস্ত সংসারের কাজও আমার একা হাতে করতে হয়, তারপরে কিন্তু দোকানে গিয়েও আমার কাজ করতে হয়। সত্যি মেয়েদের কাজ ছাড়া আর কিছুই হয়ে ওঠে না। সারা দিন সংসারে পরিশ্রম করে তারপরে কিন্তু একদমই সময় পাই না। আবার বিকেলবেলা সমস্ত কিছু গুছিয়ে দোকানে চলে যেতে হয়। যেহেতু পরি ছোট, সমস্ত কিছু গুছিয়ে আমার রেখে যেতে হয়। একটু অর্ধেক যেটুকু কাজ পড়ে থাকে, পরি কিন্তু সমস্ত কাজ করে। আর আমার সাহায্য করার মতন তেমন একটা কেউ নেই। শাশুড়ি মা আছে, শাশুড়ি মা আর বয়স হয়ে গেছে, উনিও যতটুকু পারে আমাকে সাহায্য করে। বেশিরভাগ ঠাকুর দেবতা নিয়েই সংসারটাকে উনি ওনার মতন করে দেখে, আর আমি সমস্ত কাজ কিন্তু একা হাতেই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এদিকে ব্যবসার রান্নাঘরে আমি চলে এসেছি। এদিকে আলু বসানোর আগে বসিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করছি, কেননা পরিষ্কার করে যদি আমি আঁচ ধরিয়ে আলু বসাতে যাই তাহলে কিন্তু আমার অনেক লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি ওই কাজটা আগে করে তারপরে এদিকে কাজ করি। সত্যি সারাদিন পরিশ্রম করার পরেও যদি ছুট বিছুট কেউ কিছু একটু অর্ধেক বলে তাহলে কিন্তু সত্যিই ভীষণ খারাপ লাগে। যেহেতু অনেক কষ্ট করে কিন্তু আমরা বড় হয়েছি, আমাদের বাপের বাড়ি অনেকটাই গরিব, তোমাদের প্রায় ব্লগে আমি বলি। তারপরে শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমাদের সত্যি কোনো বাড়ি হয় না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কোনো বাড়ি হয় না। যখনই আমাদের অন্যায় কিছু একটা করে ফেলি, ভুলবশত কিছু করে ফেলি, তখন সবসময় শুনতে হয় যে আমরা পরের বাড়ির মেয়ে। আর বাপের বাড়ি গেলে তো বাপের বাড়িও বলে এখন বিয়ে হয়ে গেছে, পরঘড়ি হয়ে গেছে। আমরা সারাটা জীবনই পরেরই হয়ে গেলাম, নিজের বলে আমাদের আর কিছু রইল না। তো সমস্ত রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল, আমার এদিকে ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেল। এবারে আমি একবার হাফ স্নান করার মতন হয়ে গেল। যেহেতু গরম পড়ে গিয়েছে, 2-4 স্নান করলে কোনো অসুবিধা হয় না। আর সকালবেলা উঠেই তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, প্রচণ্ড গরম পড়েছে। তারপরে তাড়াতাড়ি রান্না না করলে আমার ওদিকে আবার ব্যবসার কাজ করতে হয়, তোমাদের সঙ্গে তো প্রায় আমি বলি। তো লেট হয়ে যায়, টাইমের সঙ্গে কিন্তু আমার দৌড়তে হয়। টাইমের বাইরে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যায়। যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি রান্নাটা সেরে নেওয়ার। এটা হচ্ছে মেয়েদের বড় কাজ সংসারে, এটা আমার মনে হয় যে রান্না কাজটা বড় কাজ। রান্না কাজটা হয়ে গেলে কিন্তু বাইরে দৌড়োদৌড়ি করে সমস্ত কাজ করা যায়। আর আজকে যেহেতু নিরামিষ, আজকে রান্না করছি, দেখো টক ডাল করেছি। এতে 3 রকম টক দেওয়া আছে, তেঁতুল দেওয়া আছে, টমেটম দেওয়া আছে আর আম দেওয়া আছে। প্রথমে আম দিয়ে ডালটা করতে গেছিলাম, তো আম একটু কম আছে বলে সেই কারণে একটু তেঁতুল দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা একটু টমেটম খেতে ভালোবাসে ডালের পাতে, তো ওই কারণে একটু ডালের মধ্যে একটু টমেটম দিয়ে দিয়েছি। যাই হোক, আর এদিকে হচ্ছে আলু ভাজা। দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এখন দোকানে বেরোবো। বেশ কিছুটা কাজ গুছিয়ে রাখছি, যেহেতু জামা কাপড়গুলো গুছিয়ে গেলে বেশ ভালো হয়। যেহেতু পড়ি একটু বিকেলবেলা ঘুমের থেকে লেট করে ওঠে, সেই কারণে চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে যাওয়ার। কালকে প্রচণ্ড গরম পড়ছিল, তো আজকেও গরম পড়েছে। কালকে যেন ভাবছিলাম যে ঠিক আছে দোকান দিইনি, একদিন ছুটি রাখি গরমের জন্য, আবার আজকে হয়তো ঠান্ডা পড়বে, কিন্তু আজকে ঠান্ডা পড়া যেমন তখন, কালকের থেকেও আজকে বেশি গরম। কি করব বলো, দোকানে তো দিতেই হবে। একদিন নাই ছুটি রাখলো, না 2 দিন রাখলো, প্রত্যেক দিন তো ছুটি রাখা সম্ভব না, ভোর সপ্তাহ। তো যাই হোক, এখন দোকান বেরোচ্ছি। মানে ইচ্ছা করছে না, ওর তো ইচ্ছা করছে না, হাত পা যেন আগাচ্ছে না। তো কি করব বলো, জামা কাপড়গুলো তুলে রেখে গেলাম, পরি সন্ধ্যেবেলা বসে বসে ভাঁজ করবে। আর রেডি হয়ে নিয়েছি পুরো। ফ্রিজ থেকে জল নিয়ে যাই প্রত্যেকদিন দোকানে খাওয়ার জন্য, কিন্তু দোকানে যেই নিয়ে যাই ঘন্টাখানিক পরে আবার একদম পুরো গরম হয়ে যায়। যেহেতু দোকানটা একদম ছোট্ট, তো আর যেহেতু আগুনের তাপ থাকে, তো সমস্ত গরম হয়ে যায়। চলো আবার তোমাদের সাথে গল্প হবে সেই রাতে ফিরে এসে, কেননা দোকানে গিয়ে আর কথা হবে না, যেহেতু ওখানে তো গিয়ে পর কাজ শুরু করে দিই।
ও কাজ করে, আমিও কাজ করি, সময় পাই না। ঠিক আছে, চলো। তো পুরো ফ্রেশ হয়ে নিলাম, এইমাত্র দোকান থেকে বাড়ি এসেছি, পুরো স্নান সেরে নিয়েছি। মাথাটুকু জল দিইনি, যেহেতু রাতে বুঝতে পারছো মাথায় জল দিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। স্নান বলতে পুরো স্নানের মতন আর কি, পুরো গা ধুয়ে নিয়েছি। আর গরম করা তো 2-4 বার করা যেতেই পারে, এটা ধরে 3 বার হচ্ছে আবার সারাদিনে। তো যাই হোক, পরীকে বললাম দুটো ভাত বসিয়ে দিয়ে, পরি যে ভাত বসিয়ে দিয়েছে ছোটো হাঁড়ি করে, অল্প দুটো ভাত আছে, জল দেওয়া ভাত আছে। তোমাদের দাদা বললো যে আমি জল দেওয়া ভাত খাবো, গরম ভাত খাবো না। তো আমি আর তোমাদের দাদা জল দেওয়া খাবো, পরি হচ্ছে গরম ভাত খাবে, তো সেই কারণে ভাত বসিয়ে দিয়েছি। আর এসে দেখছি মায়ের দিকে সমস্ত বাসন কুসন মেজে পরিষ্কার করে রেখেছে, দুপুরের বাসন। আর পরি দেখছি এখন ঘরে জামা কাপড় গোছাচ্ছে। এই পর্যন্ত কাজবাজ হয়েছে, যতটুকু পারলাম শেয়ার করলাম। দোকানে আর তোমাদের সঙ্গে ভিডিও করি না, কেননা ওখানে অল্প ছোট্ট একটা জায়গা, বুঝতেই পারছো, কয়েকবার শেয়ার করেছি, আর তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো যাই হোক, রাতে দুটো খাওয়া দাওয়া সেরে একদম ঢপাস হবো, আর পারছি না, শরীরে প্রচণ্ড গরম পড়েছে, শরীর পুরো ক্লান্তি হয়ে যায়। রাতে বাড়ি এসে না আর ইচ্ছা করে না কোনো কাজ করি বা কিছু করি, মনে হয় দুটো খেয়ে শুতে পারলে বাঁচি। তোমাদের দাদা এখন জল আনতে গেছে, খাওয়ার জল। তো আজকে তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে, হ্যাঁ না? তো অন্যদিন 11:30, 12:15, 12:30 বাড়ি আসি, আর আজকে 10টাই বাজে হবে, এরকম হবে। যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সকাল থেকে তো অবশ্যই ব্লগ দেবো যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, টাটা। সারাদিন আগুনে আগুনে থাকা হয় গরমের মধ্যে, তো চেষ্টা করি রাতের বেলা একটু জল দেওয়া ভাত খেতে। যেহেতু আজকে নিরামিষ, ডিমটা আর ভাজা হয়নি, প্লেন আলু সিদ্ধ দিয়ে খাওয়া হচ্ছে। আর পটল ভাজা, আলু ভাজা, ডাল ছিল, সেটা পরীকে দিয়েছি, ও খেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমি আর তোমাদের দাদা একটু টিভি দেখছি আর ভাত খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো, আর নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।